গত রাত্রে একজন মহিলা এই বিষয়ে আমার সাথে কথা বলল, আর আমি বললাম তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি কি এই আয়াত জানো না? তুমি কি এই আয়াত শোনো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জানিয়ে দিলেন, যখন তোমার ভুল হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনার কথা স্মরণ হয়, এই গুনার কাজ করার পর যখন তুমি আবার নেকির কাজে ফিরে যাও, গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করো, এবং গুনার কাজ বাদ দিয়ে যখন তুমি ভালো কাজের দিকে ধাবিত হও, মশগুল হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেয় এবং তোমার অতীতের সকল গুনাহ কাজকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার প্রতি ঈমান আনার পরে যখন তোমরা ভুল করবা, অন্যায় করবা, অপরাধ করবা, সঙ্গে সঙ্গে আমার কাছে তোমরা তাওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও শিখিয়ে দিলেন, আমাদের পিতা যখন ভুল করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তখন তারাও পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আর কে ক্ষমা করবে, কে মাফ করবে? তুমি ছাড়া আর কেউ রব নাই, তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করো, নচেত আমি অন্যায়কারী হয়ে যাব, জুলুমকারী হয়ে যাব, জুলুমকারীদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করলেন আর বললেন, আদম, আমি তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ি থেকে বের হলেন এশার নামাজ পড়ার জন্য। এশার নামাজ আদায় করে তিনি আবার বাড়ির দিকে রওনা দিলেন। যখন তিনি বাসার সামনে গেলেন, দেখতে পেলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা হযরতে আবু হুরায়রাকে সালাম বিনিময় করলেন। আবু হুরায়রা সালাম নিলেন। সালাম নেওয়ার পরে আবু হুরায়রা আবার তার ঘরের ভিতরে ঢুকে গেলেন। উনি ঘরের ভিতরে ঢুকে দরজায় নক করে নফল ইবাদতে মশগুল হয়ে গেলেন, সালাত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর মহিলা আবার দরজায় নক করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে, নফল ইবাদত শেষ করে তিনি দরজা খুললেন, দেখতে পেলেন মহিলা দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, হে মহিলা, তুমি কেন দরজায় নক করেছো? কি জন্য, কি বলতে চাও? মহিলা বলল, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই। আবু হুরায়রা বললেন, আপনি বলেন, আপনার কি কথা? মহিলা বলল, আল্লাহর নবীর সাহাবী, আমি অনেক দিন আগে একটা ভুল করেছি, অন্যায় করেছি। একটা ছেলের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল। যখন আমার খারাপ সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে সম্পর্ক থাকাকালীন আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার পেটে সন্তান চলে আসে। যখন সন্তান আমার পেটে চলে আসে, চলে আসতে আসতে সপ্তাহ শেষ হয়, দিন শেষ হয়, মাস শেষ হয়ে যায়, সন্তান আবার ভূমিষ্ঠ হয়। হে আল্লাহর নবীর সাহাবী,
কিন্তু এই সন্তান তো অবৈধ, এই সন্তান তো যার সন্তান, আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, আমি ওই সন্তানকে হত্যা করেছি, আমি তাকে বাঁচতে দিই নাই। আল্লাহর নবীর সাহাবী, এই অপরাধের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, তুমি তো বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার জন্য ক্ষমা নাই, তোমার জন্য মাফ নাই, যাও ফিরে যাও। মহিলা সঙ্গে সঙ্গে ফিরে গেলেন। আবু হুরায়রা পরের দিন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে একজন মহিলা এই বিষয়ে আমার সাথে কথা বলল, আর আমি বললাম তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি কি এই আয়াত জানো না? তুমি কি এই আয়াত শোনো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জানিয়ে দিলেন, যখন তোমার ভুল হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনার কথা স্মরণ হয়, এই গুনার কাজ করার পর যখন তুমি আবার নেকির কাজে ফিরে যাও, গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করো, এবং গুনার কাজ বাদ দিয়ে যখন তুমি ভালো কাজের দিকে ধাবিত হও, মশগুল হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়, এবং তোমার অতীতের সকল গুনাহ কাজকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন।